আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বড়। তো আমার মা মারা গেছেন কত বছর হয়ে গেছে, তা আমি আর কতদিন বাকি আছি? কি ভাই? আচ্ছা, আজকে যে দিনটা চলে গেল এটা আপনার জীবনে কি আর কখনো ফিরে আসবে? হ্যাঁ, এই দিনে কি জিকির করার আর কোনো সুযোগ আপনি জীবনে কখনো পাবেন? আজকে রাত চলে যাবে, আজকে রাত যাওয়ার সময় সকালবেলা কি এলান করবে জানেন? রাত বলবে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর কখনো ফিরে আসবে না। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে রাসূল বলেন 5 নামাজের পরে হয়ে যাবে 150 বার, 5 30 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। পড়বো তো? মওতের আগে পড়বেন না মওতের পরে? মওতের আগে থাকবেন ফেসবুক নিয়া, মওতের পরে থাকবেন তাসবিহ নিয়া। হ্যাঁ, এটা কি মওতের আগে না মওতের পরে? আবার বলেন, মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? হ্যাঁ, আল্লাহ ইয়া রাব্বি। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি? জিকিরের জন্য দিলটা নরম করার তোমার কি এখনো সময় হয়নি? আচ্ছা, যেমন ধরেন আমার বাবা আমার থেকে বয়সে কত বড়? যেমন আমার বাবা সর্বোচ্চ আমার থেকে বয়সে 25 বছরের বড়। কত বছরের বড়? তো বাবা তো মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে, তা আমি আর কত বছর বাকি আছি? আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বয়স। কি প্রত্যেকের মাই তো এমন নাকি? আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে 18 বছর বড়। তো আমার মা মারা গেছেন কত বছর হয়ে গেছে, তা আমি আর কতদিন বাকি আছি? কি ভাই? আচ্ছা, আজকে যে দিনটা চলে গেল এটা আপনার জীবনে কি আর কখনো ফিরে আসবে? হ্যাঁ, এই দিনে কি জিকির করার আর কোনো সুযোগ আপনি জীবনে কখনো পাবেন? আজকে রাত চলে যাবে, আজকে রাত যাওয়ার সময় সকালবেলা কি এলান করবে জানেন? রাত বলবে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর কখনো ফিরে আসবে না। দিন কি বলছে বিকেল বেলা, এই সন্ধ্যাবেলা দিন আমাকে কি বলছে? আমি যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে, আর জীবনে কখনো ফিরে আসবে না। সুযোগ ছিল তোমার আমাকে কাজে লাগিয়ে স্বর্ণ আর হীরা আর পান্না দিয়ে ঘর ভরে দেওয়ার সুযোগ ছিল তোমার, লেকিন তুমি ভরে দাও নাই। তুমি মাটি নিয়ে খেলায় ব্যস্ত। তুমি কি নিয়ে খেলায় ব্যস্ত বলেন? তুমি মাটি নিয়ে খেলা ব্যস্ত, তুমি মাটি নিয়ে ব্যস্ত, তুমি মাটি নিয়ে ব্যস্ত। সুযোগ ছিল মাটিকে স্বর্ণ বানাবার, সুযোগ ছিল মাটিকে হীরা বানাবার, লেকিন তুমি ব্যস্ত মাটিকে গোবর বানাবার। বাস্তব না বাস্তব? কি বলে? আপনি ওই ঝিনাইদহ গিয়ে দেখবেন মাটির উপরে মেহনত করে কিভাবে সেখান থেকে ফুল তোলে। বুঝেন না কথা? মাটির উপরে মেহনত করে সেখান থেকে কি তোলে? সেখান থেকে কি পরিমাণ ফুল কালেকশন করে, কি পরিমাণ ফুল দিয়ে সারা পৃথিবীকে, সারা বাংলাদেশকে সাজায়। ঝিনাইদহ আর যশোরের ফুল দিয়া, ঝিনাইদহ আর যশোরের ফুল দিয়ে কি করে? কিসের উপরে মেহনত করে ফুল সাজায়? মাটির উপরে মেহনত করে যদি ফুল হয়, মাটির উপরে মেহনত করে যদি ড্রাগন হয়, মাটির উপরে মেহনত করলে ধান হয়, মাটির উপরে মেহনত করলে গম হয়, মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফসল হয়, মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফুল হয়। আমার মাটির দেহের উপরে মেহনত করলেও জান্নাতে হাজার হাজার ফুল হবে, ফল হবে। বাকি যার জান্নাতে ফুল ফলে ভরা হয় তার দুনিয়াও সুন্দর হয়। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, তবে হ্যাঁ, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। কি বলছি বলেন তো? আখিরাত সুন্দর হলে দুনিয়াও কি হয়? সুন্দর হয়। লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত কি হয় না? আখিরাত সুন্দর হয় না। তো চলেন নিয়ত করি, আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার ওয়াদা, আজ থেকে জামাতে নামাজ পড়ব। আল্লাহ
আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, ছোট্ট দুইটা আমল নিশ্চিত করো। এক নম্বরে জামাতের সাথে নামাজ নিশ্চিত করো, দুই নম্বরে প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করো। ইনশাআল্লাহ বন্ধু, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর। এজন্য আমি বলি নামাজ জিকির, বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন। আর শুনছেন জীবনে এই 1 মিনিটের ওয়াজ আর জীবনে শুনছেন? নামাজ জিকির, সবাই বলেন, জোরসে বলেন। যারা বলে না তাদের নাকটা টেনে দেন। নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মুমিন তেমন নামাজ ও জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না। নামাজ জিকির করে না কারা? নামাজ পড়তেই পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। কি হিন্দুকে 1 লাখ টাকা দিয়া বলেন এই 2 রাকাত নামাজ পড়ে দেখাও তো, 1 লাখ টাকা দিব, পারবে? ওবামা পারবে? ওবামা, হ্যাঁ, নেতানিয়াহু পারবে? পারবে? হাইতো না, নোয়াখালী ওলার আর ফাইতো না, হইলো না, হাইতো না। আজি হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ, আমি 100 ভাগ নোয়াখালীর ভাষা পারি। আমাদের বাড়ি, মূল বাড়ি আমার সেনবা, আমার দাদার বাড়ি সেনবা, আব্বার বাড়ি লক্ষ্মীপুর, আর আমার বাড়ি কুমিল্লা। আমি বাড়ি করছি কুমিল্লা, আব্বা বাড়ি করছে লক্ষ্মীপুর, দাদা বাড়ি হলো সেন, হ্যাঁ, লুদুয়া, কানকিরহাট লুদুয়া গ্রাম। কি বলছি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দাও। আমি বলি বন্ধু, জমিন থেকে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত, রহমত নামবে তত। নামাজ পড়ব যত, রহমত আসবে তত। সুবহানাল্লাহ। বলেন নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলেন